ভোলার লালমোহনে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হামলার প্রতিবাদে সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ৩১ আগস্ট শনিবার মাগরিব বাদ লালমোহন উপজেলার ধলি-গৌরনগর ইউনিয়নের মঙ্গল শিকদার বাজারে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ধলি-গৌরনগর ইউনিয়ন বিএনপির সকল সহযোগী সংগঠনের আয়োজনে শনিবার মাগরিব বাদ মঙ্গল শিকদার বাজারে বিক্ষোভ মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় অটোরিকশা স্ট্যান্ডে এসে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ মেম্বার এবং যুবদলের সভাপতি উত্তর মোহাম্মদ আজাদ হোসেন সোহাগ। এ সময় আরো উপস্থিত ছিলেন যুবদলের সহ সভাপতি মোবারক হোসেন, ইউনিয়ন ছাত্র দলের সাবেক আহ্বায়ক ফখরুল ইসলাম লিটন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ফিরোজ মাল, শ্রমিক দলের সদস্য ইলিয়াস কালু, যুবদল নেতা রাসেল, মাহবুব আব্বাস সহ স্থানীয় বিএনপির সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গত ৩০ আগস্ট ধলি-গৌরনগর ইউনিয়নের মঙ্গল শিকদার বাজারের মঙ্গল শিকদার জামে মসজিদের সামনে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক উত্তর ইমাম হোসেন খানকে পরিকল্পিতভাবে হামলা করে পালিয়ে যায়। ইমাম হোসেন পিয়ারু পিতা আব্দুল বারেক বারু, ফিরোজ পিতা আব্দুল শহীদ হামলা করে পালিয়ে যায়। এ সময় তার সাথে থাকা একটি চেইন ও একটি ঘড়ি এবং নগদ ১,১০,০০০ টাকা ছিনিয়ে নিয়ে চলে যায় হামলাকারীরা। আমার যুবদলের সেক্রেটারির উপরে অতর্কিত হামলা করেছে। বিচার আছে, আইন আছে। আমার নেতা এর বিচার ইনশাল্লাহ করবে। আমি আপনাদের সামনে এই বিচার নেতার হাতে হবে। আমার থানার নেতৃবৃন্দরা আছে, তারা এই বিচার নেতার মাধ্যমে করা হবে। আর আমি এই বলে আমার বেশি কথা বলবো না, আপনারা সবাই শান্ত থাকবেন।